আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আবার ফিরে এলাম নতুন একটি ব্লগে। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। তো আজকে আমরা যাব ফ্যান্টাসি পার্কে। তো একটু আগে আমার আব্বু ফোন দিয়েছিল, তো আমাকে রেডি থাকতে বলেছে যে আমাকে নিয়ে যাবে। তো রেডি হইনি, তারপর রওনা হবো ইনশাল্লাহ। আঙ্কেল চলে এসেছে আমার নেওয়ার জন্য। এখন আমি রওনা হব, আর ফাইম হয়তো পৌঁছাই গেছে ততক্ষণে। ও, সঙ্গে শিহাব এবং ফায়জা উভয় এসছে। আর হ্যাঁ, আপনাদের একটা কথা বলাই হয়নি, আপনারা হয়তো জানেন, যারা জানেন না তাদের জন্য বলছি। শিহাব হচ্ছে আমাদের চাচাতো ভাই এবং ফায়জা হচ্ছে আমাদের ছোট বোন। আমরা পৌঁছে গেছি। আর এই যে সেই শিহাব, দেখেন। চুলের অবস্থা কিন্তু সেই। আপনাদের একটি কথা বলে রাখি সতর্কতার জন্য, সেটা হচ্ছে আপনারা যে গানগুলো শুনতে পেয়েছেন বা পাবেন, তো সেটা আমরা দেইনি, পার্কে হচ্ছিল সেখান থেকে এটা এসছে। যাই হোক, গেটে ঢোকার পরে এইভাবে আপনারা রাস্তার দুই ধারে লাইট দেখতে পাবেন এবং বাম পাশে একটি ঝর্ণা দেখতে পাচ্ছি। তো ঝর্ণাটি অনেকটা মেয়েদের মতো রং পাল্টাচ্ছে, না সরি সরি, গিরগিটির মতো রং পাল্টাচ্ছে। মেয়েদের মন তো খুব সাদা। আপনারাই ভালো জানেন মেয়েদের মন কেমন। আমার মনে হয় এই সমস্ত খেলনা ট্রেনে ওঠার থেকে অটোতে ওঠা বেশি ভালো, কারণ অটোতে আপনারা একই পরিমাণ টাকায় অনেক ভ্রমণ করতে পারবেন। এটা হচ্ছে পার্কের এক পাশ থেকে মানে ইয়ে ই ধুর মিয়া, এটা হচ্ছে পার্কের একটা কর্নার থেকে বিয়ে। এই বিয়ে নাই, পার্কের এক পাশ থেকে ভিউ। ও সরি সরি, সরি সরি, ভিউ। আমরা অত্যন্ত দুঃখিত। এই সেই ঝর্ণাটি যেটা ভিডিওর শুরুতে আপনাদেরকে দেখানো হচ্ছিল। একটা অভিযোগ পাইছে আর কি, এই যে টিকিট দেখেন, তো একটা নাম্বার আছে কিন্তু কোনো মূল্য নাই। তো তারা যেমন পারছে তাদের নিচ্ছে, অর্থাৎ ভোক্তারা এখানে কিন্তু প্রতারিত হচ্ছে। তো যেখানে একটা মূল্য থাকতো তাহলে কিন্তু সেই মূল্য দিয়ে আমরা টিকিটটা ক্রয় করতে পারতাম, কিন্তু সেটা হচ্ছে না এখানে। যাই হোক, আমরা পার্কটি ঘুরে দেখলাম, পার্কটি আসলে সুন্দর। তবে কিছু কিছু জিনিস আমার মনে হয় যে গুরুত্বের সঙ্গে দেখা উচিত এদের, যেহেতু নতুন হয়েছে, আশা করা যায় আরও ভালো হবে। আমাদের মনে হয় আরও ডেভেলপ করা দরকার কিছু কিছু জিনিস, যেমন টিকিটের মূল্য দেওয়া দরকার ছিল। হ্যাঁ, এখানে ঘুরলাম এবং এক্সপিরিয়েন্সটা অসাধারণ। বাট একটা জিনিস খেয়াল করলাম যে এইখানে পর্যটক খুবই কম। আসলে কম হওয়ারই কথা, কারণ এটা নতুন পার্ক, বেশি দিন চালু হয় নাই। যাই হোক, আপনাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনারা ভিডিওটি শেয়ার করে দিন এবং মানুষকে জানিয়ে দিন যে চুয়াডাঙ্গাতে নতুন একটি পার্ক হয়েছে। যাই হোক, আপনারা যেখানে থাকেন আল্লাহ আপনাদের সুস্থ রাখুক এবং নিরাপদ রাখুক। এখানে আমরা ভিডিওটি শেষ করছি। আল্লাহ হাফেজ।